যে কোনো শক্তি পাওয়ার জন্যে, যে কোনো পাপের প্রায়শ্চিত্তের জন্যে তপস্যা অতি জরুরি কথা। যদি এটাকে মনে বসিয়ে আমাদের শাস্ত্রে চিরদিনের জন্যে নরক, চিরদিনের যে ইটারনাল ড্যামনেশন বলে, আমরা এই জিনিসটা জানি না। আমরা জানি মানুষ ভুল করে, সেখান থেকে উঠে আসতে পারে। রাস্তায় চলতে গিয়ে মানুষ যেমন ফিসলে গিয়ে উঠে পড়ে, ওঠার উপায় কি? ঠাকুর বলছেন, ঠাকুর আমাদের জন্য খুব সহজ করে দিয়েছেন, ঈশ্বরের সামনে প্রার্থনা করা, ওই রকমটি আর করব না, হয়ে গেল। কিন্তু সবসময় এটা হয় না, অনেক সময় দোষ একটু গর্হিত হয়। প্রায়শ্চিত্ত করা, এই আপনাদের মনে হয়তো অনেক সময় দ্বিধা আছে, আমাদের অনেক সময় কেউ কেউ যোগাযোগ করে, কিছু একটা বলতে হয়, না বললে ওদের মনে শান্তি হবে না। তপস্যা করাতে যে কোনো পাপের মুক্তি হয়ে যেতে পারে। এই তপস্যাটা আপনি শাস্ত্র থেকে শিখতে পারেন, নিজের মন থেকে ঠিক করতে পারেন, ওয়া কোনো গুরুজন থেকে আদেশ নিতে পারেন। এটা আমাদের খ্রিস্টানদের মধ্যে একটা খুব ভালো সিস্টেম আছে, কনফেশনস, যেখানে ওরা গিয়ে বলে, পাদ্রী তখন কিছু একটা বলে দেয়, তাতে কি মনে একটা শান্তি হয়। আমাদের এখানে এই বিধিটা আছে, একটু অন্যভাবে আছে। কোথাও গিয়ে বললো আমি এরকম করেছি, বিশেষ করে অপরিচিত যে সাধু সন্ন্যাসী, তাদেরকে সে বলে এরকম করেছি। দ্বিতীয় হচ্ছে ঈশ্বরীয় কৃপা। এই শ্রীরামচন্দ্র এখন কৃপা করছেন, ঈশ্বরীয় কৃপা, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আশা করি যে আমরা ঈশ্বর ক্ষমা করবেন রে বলে পাপী তাপির উদ্ধার। খুব প্রচলিত কথা, পাপী তাপির উদ্ধার করেন ভগবান। অনেকগুলো কাহিনী আমরা এরকম জানি যখন উদ্ধার করা হয়েছে, কিন্তু ঠিক ঠিক উদ্ধার হয় যখন তপস্যা করা হয়েছে। নাম করা কাহিনী আমাদের বাল্মীকির, যদিও এটা আমাদের বাল্মীকি রামায়ণ দিয়ে এটা বোঝা যায় না, আধ্যাত্ম রামায়ণে এটা আসে, দেখবেন খুব মজার। রত্নাকর বলে ডাকাত, অপরাধ বোধ হওয়াতে তিনি রাম নাম করছেন। এত অপরাধ, রাম বলতে পারছেন না, মারা মারা বলছেন। এই দীর্ঘকাল তপস্যা করেছেন ওখানে। উই পোকা, ওয়াল্মিক, উই পোকা হচ্ছে ওয়াল্মিক, ঢিপি করে নিয়েছে। নারদ এসে ডাকছেন, এসো রত্নাকর, বেরিয়ে এসো। তো ধীরে ধীরে হুঁশ আসছে, তখন ওই ঢিপিটাকে ভেঙে বেরিয়ে এলেন। নতুন নাম বাল্মীকি।